কিষানুর জন্যই আজকে কেল্লায় যাওয়া। বিয়ে হয়েছে 5 বছর, এখনও যেয়ে উঠতে পারি নাই। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছো। অনেক দিন পর ভিডিও এডিট করতে এসেছি, কারণ ভিডিও করা হয় না। দেশের যা অবস্থা, ভালো লাগে না, তাই আর করিও না ভিডিও। আর করা আছে কিন্তু ছাড়িও না। এটা হলো কি বারের দিন? শনিবার দিন দুপুরবেলা হঠাৎ করে বললাম কিষানের বাবাকে, চলো কেল্লা থেকে ঘুরে আসি। কোথাও তো যেতে পারি না, কিষানও বাসায় থাকে সব সময়, ও তো বাইরে যায়। কিন্তু ও মানে বাসায় থাকতে থাকতে ওরও ভালো লাগে না। তা বলছে কেল্লাটা খোলা আছে। কেল্লাও অনেক দিন বন্ধ ছিল, এই কয়দিন হলো খুলছে, কিন্তু লোক তেমন নাই। এমনি দিন কেল্লায় পা দেওয়ারও জায়গা নাই, কারণ অনেক ভিড় হয়, অনেক লোক আসে। এখন কয়জন, হাতে গোনা কয়জন আছে। তাই চলে আসলাম কেল্লায় কিষানুকে নিয়ে। কিষানুকে একটা জিন্স পরাই নিয়ে এসেছি, কারণ ও না দৌড়োয় অনেক আর আচার খায়, তার জন্যই পরিয়ে নিয়ে এসেছি, পা ছুলে যায়। আর এটা হলো কেল্লার জাদুঘর। ঢুকতে 30 টাকা লাগছিল টিকিট, এমনি সময় 20 টাকা ছিল, আগে শুনছি, যাইনি কখনো। আর আজকে 30 টাকা। এই যে জাদুঘর, কিছুই নাই তেমন একটা। এটা বলে আগে স্নান করতো এখানে, মানে গোসল ঘর ছিল। আর এই যে বাথরুম সবই আছে, ছাদে যাওয়ার সিঁড়িও ছিল, কিন্তু ছাদটা বন্ধ ছিল, তাই আর যাওয়া হয় না। এমনি সময় বলে বন্ধই থাকে, কিন্তু আজকে খোলা ছিল। আর এই যে কিষানুকে নিয়ে আইছি, কিষানু তো কোলে দেখতেছে, মানে জোর করে বাবা কোলে নিছো, কোল থেকে নামবে না, মানে নিচ থেকে উঠবে না, কোলে জোর করে নিচে, কারণ সব জায়গায় হাইটে দৌড়াইতে গেলে পড়ে যাবে। তাও 2-3টা আচার খাইছে, আসার সময় একটা আচার খাইছে, পুরো ভিজে গেছে। আর এই জায়গায় একটা মাঠ, কিষানুর বাবা বলতো আগে ছোটোবেলায় এখানে আসতাম, এসে শাক টাক তুলতাম, মানে শাক হইতো অনেক পদের, কেউ ভিতরে ঢুকতে দিত না, কারণ বাসা তো এখানেই। আর এই যে এই উপরটা দিয়ে উঠলাম, ওই জায়গায় সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আর উঠি না, উপর দিয়েই উঠলাম। আর রোদ ছিল না বেশি। এই যে কিষানুর বাবা এদিক দিয়ে ওদিক ওদিক ঘুরতেছে, দৌড়াচ্ছে। তাই ছোটোবেলায় এদিক কত আইসি, এখন আর আসাও হয় না। বলে না যে কাছের জিনিস বেশি একটা ভালো লাগে না, দূরের জিনিস ভালো লাগে। আমার বিয়ের 5 বছর হতে যাচ্ছে, হয়নি এখনও। কিন্তু আমি প্রথমেই কেল্লায় আসলাম, এর আগে একদিন আইছিলাম, কিন্তু সামনে থেকেই ঘুরে চলে গেছি 5 মিনিট মতো থেকে। আর এই আজকেই পুরো ঘুরে দেখলাম, তাও আবার কিষানুর জন্যই আসা। তেমন কিছুই নাই, এই একটা ঘোরার জায়গা। কি করব, কোথাও যাওয়ার জায়গা নেই, তাই এখানেই আসলাম। আর এই যে কিষানু তো সবই ওর ধরা লাগবে, এটা ওটা খুঁটে খাইটে সব দেখছে, উকি মারতেছে কোনায় যায়, মানে ধরে রাখতে হবে, ওকে সামলাতেই একজন পুরো হিমশিম খেয়ে যায়, যদি পড়ে যায়। এই অবস্থা। আর ওই যে একটা পেলেনও যায়, আমি একটু ঢং করে নিচ্ছি, আর কিষানু পাশে আসতেছে পিছন দিয়ে। আর এই যে অনেক ফুল আছে কেল্লায়, কিন্তু তাছাড়া আগে বলে কি ছিল, ঝর্ণা টর্ণা ছিল, আর অনেক গর্ত গর্ত আছে, জায়গা জল ছিল, কিন্তু এখন কিছুই নাই। কিষানু পরে নাম ছিল, মানে এই যে এরকম একটাই, এখানে জল থাকতো, কিন্তু লাইট জ্বলতো, কিন্তু এখন কিছুই নাই তেমন একটা। কিষানুর বাবাই বললাম, আমি তো আর দেখি নাই। আর এদিকে এই যে এদিক দিয়েও জলটা আসতো। আর এখানে মনে হয় অফিস টফিস ঘর ছিল। এই মানে কি বলবো, তেমন কিছুই নেই দেখার একটা, এই অবস্থা। কি করব, যাওয়ার জায়গা নেই, কিন্তু দূরের মানুষ অনেক আসে। আর এই জায়গা মানে সমাধি দিছে 2-3 জনরে, মানে 2-3 পরাপর আছে কয়টা। আর এই যে এখানে যে জল হইতে, সেখানে কিষানু নেমে গেছে, কিষানু খেলতেছে। আর কিষানু খেলতে খেলতে এখান থেকে একটা আচার খাইছে। দেশের যা পরিস্থিতি, কোথাও যাওয়াই হয় না, অনেক দিন পর বের হলাম। আর কিষানুকে নিয়েই বের হলাম, না আর বের হতাম না। আর মানে 6টার দিক বন্ধ হয়ে যায় কেল্লা, বেশিক্ষণ ছিলাম না, 6টা বাজলেই বাসায় চলে গেছি, কোথাও আর যাই নাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।